আদালত অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল রাখায় পুজোর আগে বড়সড় স্বস্তি পেয়েছেন। যদিও ইডি দপ্তরে চন্দ্রনাথ সিংহর আসা যাওয়া চলছেই, বৃহস্পতিবারের পর শুক্রবার ফের ইডি দপ্তরে হাজিরা দিলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার ব্যাংশাল কোর্টের বিশেষ আদালতে খারিজ হয়ে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আবেদন। ইডির বিশেষ আদালতের বিচারক বলেন, চন্দ্রনাথ সিংহকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে না ইডি। আজ সকাল 10:30টায় ইডি দপ্তরে আসেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ। বেরোন প্রায় 7 ঘন্টা পরে। কিছু নথি তার কাছে চাওয়া হয়েছে বলে এদিন ইডি দপ্তর থেকে বেরোনোর সময় জানিয়েছেন কারামন্ত্রী। গ্রেফতারির 3 বছর 2 মাসের মাথায় নিয়োগ দুর্নীতিকাণ্ডের সমস্ত মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। তবে এখনই জেল থেকে মুক্তি নেই প্রাক্তন শিক্ষামন্ত্রীর। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো চার্জ গঠন এবং সাক্ষ্য গ্রহণ হলে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের প্রক্রিয়া সম্পন্ন হবে সিবিআই এর বিশেষ আদালতে। তারপর তিনি জেল থেকে বেরোবেন। দুর্গাপুজোর আগে স্বস্তি পেলেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি কাণ্ডে শেষ মামলাটিতেও জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তবে এখনই জেল থেকে বেরোতে পারবেন না তিনি। আইনজীবীদের বক্তব্য, নিয়োগ দুর্নীতির অন্য একটি মামলায় বিচার প্রক্রিয়া নিয়ে সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। 18ই আগস্টের রায় সুপ্রিম কোর্ট জানায় 1 মাসের মধ্যে চার্জ গঠন এবং 2 মাসের মধ্যে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করতে হবে। তারপর পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত নিয়মাবলী সম্পন্ন হবে সিবিআই এর বিশেষ আদালতে। সেই প্রক্রিয়া শেষ হতে এখনো কিছুটা সময় লাগবে। একটা শর্ত দিয়েছে, যেমনি বেল বন্ড দিতে হবে 10 লাখ টাকার। আর এটা ছাড়া বলেছে ট্রায়াল কোর্টের নির্দেশ ছাড়া এই ট্রায়াল কোর্টের জুরিসডিকশনের বাইরে না যেতে হবে। তো যতবার বাইরে যাবেন তো হি উইল হ্যাভ টু টেক দ্য প্রায়র পারমিশন অফ দ্য অনারেবল ট্রায়াল কোর্ট। 2022 সালের 23শে জুলাই স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় টানা প্রায় 19 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গ্রেপ্তারের 3 বছর 2 মাস পর নিয়োগ দুর্নীতির শেষ মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। কোনো একটা বিষয়ে তদন্ত চলেছে, আইনের পথে চলেছে, তদন্তকারী সংস্থা, কেন্দ্রীয় এজেন্সি, যে কোনো ব্যক্তি গ্রেফতার হয়েছেন এবং আইনেই আছে। কখনো জামিনের আবেদন আদালত মান্যতা দেননি, কখনো জামিনের আবেদন মঞ্জুর করেছেন। ফলে এটা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্যের তো কোনো অবকাশই নেই। পার্থকে যেখানে দেখবেন চোর বলে তাড়াবেন। জনগণ সর্বশক্তি। আইন তৈরি হয় জনগণের জন্য। জনগণ জানে 8 থেকে 80 পার্থ একটা স্ট্যাম্প চোর। পার্থকে যেখানে দেখবেন বলবেন ওর পিতার বর যাচ্ছে আর চোর করবেন। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় এর আগে জামিন পেয়েছেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। রেশন দুর্নীতির মামলায় জামিন পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। এবার জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। এখন ট্রায়াল শুরু হবে, বিচার পর্ব শুরু হবে। সেই সমগ্র দিক বিবেচনা করে আদালত তাকে কিছু শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন। সাক্ষীর ব্যাপারটা সম্পূর্ণ শুরু করে, যাকে বলে আইনের ভাষায় উইটনেস শুরু হয় তাকে বলে, সেই পর্বটা চালু করে তারপর তাকে ছাড়া হবে, যাতে বিচার প্রক্রিয়ায় কোনো বাধা সৃষ্টি না করতে পারে। সেজন্যই সে আপাতত হয়তো কিছুদিন তাকে থাকতে হবে। শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন মঞ্জুর করে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দেন, তদন্ত এবং বিচার শেষ না হওয়া পর্যন্ত তাকে কোনো পাবলিক অফিসের দায়িত্ব দেওয়া যাবে না। যদিও বিধায়কের কাজকর্ম করতে পারবেন তিনি। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।